গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ সকাল সকাল চা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে আমার শাশুড়ি মা এসছে, সেজন্য এখন 2 কাপ চা করে নিলাম। আর শুভ্রজিৎ এখন ঘুমাচ্ছে, ওর জন্য আর করছি না। আর মিঠিকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি, এসে ঘরের সমস্ত টুকিটাকি কাজকর্ম সেরে ফেলেছি। তাই ভালো লাগলে ভিডিওটা তোমরা কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে একদমই ভুলো না। মিঠিকে যখন আমি স্কুলে দিয়ে এসেছি তখন একটু বাজার করেই এসেছি। শুভ্রজিৎ উঠতে একটু লেট হয়ে যায়, সেজন্য আমি বাজারটা একটু টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলোই কিনে নিয়েছি। 2টো মূলো কিনেছি, একটু পেঁয়াজ কলি, একটুখানি বিনস, লঙ্কা। দেখো এই লঙ্কাগুলো না খুব ঝাল হয়, জানি না কেমন ঝাল হবে, দেখি রান্না করার পর তোমাদের জানাবো। লঙ্কাগুলো অনেক দিন পর দেখতে পেলাম। আর নিয়ে নিচ্ছি একটু আলু, একটা বেগুন আগেই ঘরে ছিল, সেজন্য একটাই নিয়ে নিলাম। কিনতে কিনতে না ইচ্ছা করে কি কিনবো। তাহলে চলো, এখন তো চা খাওয়া হয়ে গেছে, টিফিনের কিছু হয়তো ব্যবস্থা করব। আর এদিকে দেখো মা চলে এসছে। মাকে জানিয়ে কিন্তু ভিডিওটা করছি না, কারণ একটাই, ভিডিও করলে সবাই সতর্ক হয়ে যায়, সেজন্য না জানিয়ে করাই ভিডিওটা ভালো। তো দেখবে আমরা যখন ভিডিও করি সবাই কিন্তু সতর্ক হয়ে গিয়ে একটু আড়ষ্ট হয়ে যায়, সেজন্য মাকে না জানিয়ে পেছন থেকে ভিডিওটা করে নিয়েছি। পরে হয়তো মা যখন দেখবে তখন বলবে, ও তুই তাই করছিলি। মা কিন্তু এখনও জানে না যে আমি ভিডিও করছি। তাই যাই হোক, তার শাশুড়ি মা এলে শাশুড়ি মাকে দিয়ে আমি রান্নাটা করাতে পছন্দ করি। শুধু শাশুড়ি মা না, আমার মা এলেও তাই করি। তখন রান্নাঘরটা পুরোপুরি আমি ছেড়ে দিই, কেননা আমার একদমই ভালো লাগে না তখন রান্নাবান্না করতে। তাই যাই হোক, আজকে একটা পাঁচমিশালি তরকারি মতন করেছি, আর টিফিনে করেছিলাম আলু ভাজা। আর করে নিয়েছি হলে দেখো মা, আমি তো করিনি, এগুলো সব মাই করেছে। আর এগুলো করেছে একটা চচ্চড়ি মতন চুনো মাছ দিয়ে, আর করেছে ডাল। শুভ্রজিতের অনেক দিন ধরেই বলছে এরকম চচ্চড়ি মায়ের হাতে খাবে, সেজন্য একটা চচ্চড়ি করে নিয়েছে। তা এই করতে করতে শুভ্রজিৎ উঠে চলে গেছে আবার মিঠিকে নিতে। তাই এই করতে করতে মিঠিও হয়তো চলে আসবে। আর আজকে বিকেলে একটুখানি বেরাবো। কোথায় বেরাবো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তাহলে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি সুভাষ মেলা। সুভাষ মেলা ফুলবাগানের ওখানে হয়। তা ফুলবাগানের দিকেই আজকে যাচ্ছি। ওই মেলাটা পুরো 1 মাস মতন থাকে, 25শে জানুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি অবধি। তা মেলাটা বেশ কদিন থাকবে। তা শুভ্রজিৎ আজকে একটু ছুটি পেয়েছিল, তাই আমরা চলে গেছিলাম। আর দেখো এইটা পরে না বেশ আমার গরম করছিল। শুভ্রজিৎ বলল, পরে যেও না, গাড়িতে যাবার সময় হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু মেলায় গিয়ে দেখবে গরম লাগবে। কিন্তু আমি কোনো কথা না শুনে সেই পরেই নিয়েছি সোয়েটার। কি করব বলো? কিন্তু দেখছি বেশ বাইকে করে যখন যাচ্ছি বেশ হাওয়া লাগছে। যারা যারা দেখো একটু লক্ষ্য করে, যারা বাইকে আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা হাফ সোয়েটার বা হাফ জ্যাকেট বা একটা পাতলা সোয়েটার পরেছে। কিন্তু মেলায় এসে দেখতে পেলাম যে কি গরম লাগছে, পুরো আমি হাঁফসে উঠেছিলাম। যাই হোক, কি করব, কিছু করার নেই। আর এই দেখো এই জিনিসগুলো কি সুন্দর না! প্রতি বছর এই কাঠের দোকানটা ঠিক এই জায়গাটাতেই বসে, আর প্রতিবার না চোখটা শুধু এদিকেই যায়। কিন্তু এই দোকানগুলোতে এলে এত জিনিসের দাম কি বলবো। তা যাই হোক, আর যেহেতু আমি রেন্টে থাকি সেজন্য অতটা নেওয়ার ইচ্ছাও থাকে না। আর এই দেখো শুভ্রজিতও কিন্তু একটা পরে এসছে সোয়েট শার্ট, আর এদিকে মিটিকে পরে দিয়েছে একটা জিন্সের জ্যাকেট। তা মেলাটা আমার এলে একটা জিনিসই খুব ভালো লাগে, খুব ডিসিপ্লিনভাবে মেলাটা হয়। অন্য সে মেলার মতন ধাক্কাধাক্কি মারামারি সেরকম কিছু হয় না কিন্তু। আর বেশ বড় মেলাটা। তোমরা কে কে এই সুভাষ মেলাতে, যারা এখানে থাকো তারা কে কে এই মেলাতে যাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দাঁড়িয়ে একটুখানি ফুচকাও খেয়ে নিয়েছিলাম, একটু খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। কী খাবো সেটা আর বুঝে আর মেলায় পাই না। সত্যি কথা বলতে ইচ্ছা তো দেখে অনেক কিছুই করে খেতে, কিন্তু ওই যে একই জিনিস থাকে, চাউমিন, এগরোল, মোমো, একই জিনিস। সেজন্য ওই পাপড়ি চাট, ফুচকা এগুলোই তো সেই মেলা মানেই তো ওই জিনিস। কী করব। আর কি কিনবো সেটাও আমি বুঝে পাচ্ছিলাম না। মিথি তো সত্যি কথা বলতে কিচ্ছু কিনতে পাইনি, হজমি, গলি, আচার এইসব কিনে মেয়েটা বাড়ি এসছে। আমিও তাই, কী যে কিনবো সেটা আর বুঝতে পারছিলাম না। হ্যাঁ, প্লেট কিনেছি, তোমাদেরকে শেয়ার করব পরের দিন কী কী কিনলাম না কিনলাম। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখো প্লেটের দোকানে এসছি, এবার কি প্লেট কিনেছি সেটা তোমাদের দেখাবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।